আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ সবার সামনে আপনার মুখে চুনকালি পড়েছে, রেডি থাকুন। আপনার জাস্ট একটা অপরাধের প্রমাণ পাই, তারপর আপনাকেও আমি শাস্তি দেব। এই কেসের ভিকটিম সুচন্দ্রিমা সিংহ নিজে আসামি রুদ্রজিৎ সেন শর্মাকে আইডেন্টিফাই করেছে, তাই তার সাক্ষ্য বয়ানের ভিত্তিতে রুদ্রজিৎ সেন শর্মাকে এই আদালত 7 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল। The court is adjourned. বোন, আমরা পেরেছি দিদি, আমরা দোষীদের শাস্তি দিতে পেরেছি। আবারও প্রমাণ হয়ে গেল সত্যের জয় হবেই। হ্যাঁ রে বাবুই, তুই তোর মায়ের খোঁজ পেয়ে গেছিস তো? তোর মা কেমন আছে? এই অসম্ভবটা তুই সম্ভব করলি কিভাবে? হ্যাঁ বাবুই, সত্যিটা তো বলে দিলাম, কিন্তু মা মা ঠিক আছে তো? মা ইজ ফাইন। তাহলে তো আমিও সাহসটা পেতাম না রে, আমিও তো হাল ছেড়ে দিয়েছিলাম। তাই তো, কেসটা শুরু হওয়ার আগে তুই বললি যে কিচ্ছু করার নেই, আর মামলার মোক্ষম জায়গায় তুই সবটা একবারে বদলে দিলি। কিভাবে বদলালি তুই? আমি বদলাইনি বাবা, ভাগ্য বদলেছে। কেউ না কেউ তো মাকে বাঁচিয়েছে, সেই জন্য দিদি কোর্টে সত্যিটা বলতে পারলো। আমি তোমাকে বলেছিলাম না, তোমার শাস্তি কেউ আটকাতে পারবে না। I kept my promise. মহাগৌরী সিংহ কোনো ক্রিমিনালকে ছাড়ে না, বিকজ I hate criminals. দেখে নেবো তোকে, তোকে আর তোর ফ্যামিলির কাউকে ছাড়বো না। এই, এটা তোর ড্রয়িং রুম নয়, এটা আদালত। অবশ্য কোনটা কোন জায়গা সেই বোধ তোর আছে নাকি? একে নিয়ে যাও। শুনে রাখিস আমার কথা, কাউকে ছাড়বো না, তোদেরকে দেখে নেবো। কান টেনেছি, এবার মাথার আসার পালা। দিদি, বাবা চলো। কি প্ল্যান করলে তুমি? সবটা হাতের বাইরে বেরিয়ে গেল। হোয়াট নেক্সট বলো এবার। কাদের পুষ্ট বলো তো, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কি কাজে আসছে ওরা। আমি দেখছি, দাঁড়াও। হ্যালো দাদা, অঞ্জলি কোথায়? বজরঙ্গলি দুধ এসেছিল দাদা। লোকটা আমাদেরকে মেরে অঞ্জলিকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে দাদা। আমরা কিছু করতে পারিনি দাদা। কি হয়েছে? পালিয়ে গেছে? বজরং বলি দুধ এসেছিল, অঞ্জলিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। হোয়াট? বাবা, বলছি তুমি দিদিকে নিয়ে বাড়ি যাও, আমাকে থানায় যেতে হবে। বেশ, সে নয় যাচ্ছি, কিন্তু বাবুই আমাদের একটু খুলে বলতো, মানে কিভাবে সবটা হলো বলতো। তুই তো নিজে খুব টেনশনে ছিলি, তুই সুচিকে বললি যে আর কিচ্ছু করার নেই, তাহলে তারপরে ভরসা বদলে গেল কি করে?
আমার বোন যেখানেই থাকবে সেখানেই সব ভালো হবে, তাই না? আচ্ছা বোন, মা ঠিক আছে তো? মা কি বাড়ি চলে যাবে? মা সেফলি বাড়ি পৌঁছে যাবে, চিন্তা করিস না। যা, আর এখানে থাকতে হবে না বাবা। বুঝি, চল চল চলো চল চল বাবা। চল চল। দাঁড়াও মহাগৌরী, কাজটা কিন্তু তুমি ভালো করলে না মহাগৌরী। তুমি আমার ছেলেকে জেলে পাঠালে, আমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করে দিলে তুমি। এর দাম তোমাকে দিতেই হবে। আপনি ভয় পেয়েছেন না? সেটা অবশ্য আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। একটু ভয় পাওয়া ভালো, বুঝলেন? এই মহাগৌরী, নিজেকে অনেক বড় পুলিশ অফিসার ভাবছো নাকি? আমি যেটা নিজেকে সেটাই ভাবছি। আপনাদের মতো হাতে পাওয়ার আছে বলে সেটার অপব্যবহার আমি করি না। আর মিস্টার জয়জিৎ সেন শর্মা, ওয়ার্নিং দিচ্ছি, সাবধানে থাকুন। আজ শুধু আপনার ছেলে রুদ্রজিতের সাজা হয়েছে, এরপর আপনার পালা। এতদিন আপনাকে শায়েস্তা করার কেউ ছিল না বলে আপনি যা খুশি তাই করে গেছেন, কিন্তু এখন খেলা ঘুরে গেছে। আজ সবার সামনে আপনার মুখে চুনকালি পড়েছে। রেডি থাকুন, আপনার জাস্ট একটা অপরাধের প্রমাণ পাই, তারপর আপনাকেও আমি শাস্তি দেব। এই মেয়েটার চোখটা এত কেন ডিস্টার্ব করে আমাকে? কেন আমি এই মেয়েটার সঙ্গে আশির এত মিল খুঁজে পাই? থামাতে হবে এই মেয়েটাকে। চলো বাবা। সুচি, মা, অঞ্জলি, তুমি মা, 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 তুমি ঠিক আছো তো মা? আমি ঠিক আছি। কোর্টে কি হলো? আমরা জিতে গেছি মা। রুদ্রজিতের 7 বছরের সাজা হয়েছে। মা, কে তোমাকে কিডন্যাপ করেছিল তুমি জানো? আমাকে একবার নামটা বলো শুধু। না না, আমি যতই যাই বুঝি না কেন, জয়জিৎ সেন শর্মার নাম কিছুতেই বলা যাবে না। তাহলে আমার পরিবারের উপর আরো ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। মা, তুমি চুপ করে থেকো না, প্লিজ বলো নামটা। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমাকে কিডন্যাপ করেছিল তাকে আমি উচিত শাস্তি দেব।